হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল যে বাংলা ক্লাস স্টার্ট করেছিলাম তার কিন্তু 11 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তিনটি, অপশন বি। তো তিনটি কি কি আছে বাংলা বর্ণমালায়? অনুস্বর একটি আছে, দ্বিতীয়ত আছে বিসর্গ, এবং তৃতীয়ত হচ্ছে চন্দ্রবিন্দু। এই টোটাল তিনটিকে কিন্তু পরাশ্রয়ী বর্ণ বলা হয়। কেন বলা হয় না? এরা কিন্তু অন্য বর্ণের আশ্রয় ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, তাই জন্য এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, খাঁটি বাংলা শব্দে সাধারণত কোনটির ব্যবহার নেই? তো এখানে কিন্তু ব্যবহার হয় না মূর্ধন্য। অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। কেন না, নত্যবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু মূর্ধন্য কেবল হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দেই ব্যবহার করা হয়। খাঁটি বাংলা শব্দে কিন্তু এর কোনো ব্যবহার নেই। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, দন্তান্ন, অপশন এ। অপশন এ দেখো আছে দন্তান্ন। তো এটি কি হচ্ছে, এটি কিন্তু খাঁটি বাংলা বা তদ্ভব শব্দে দন্তান্ন এর ব্যবহার হয়। যেমন যদি আমি বলি সোনা, তো সোনাতে কিন্তু দন্তান্ন ব্যবহৃত হচ্ছে। নেক্সট দেখা যাচ্ছে দন্তেশ্ব, অপশন সি। তো খাঁটি বাংলা শব্দে দন্তেশ্ব এর ব্যবহৃত হয়। নেক্সট লাস্ট অপশন তালব্য। তো খাঁটি বাংলা শব্দে কিন্তু তালব্য এর ব্যবহার করা হয়। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব, নিচের কোন বানানটি শুদ্ধ? তো এখানে কিন্তু ভৌগোলিক বানান দিয়েছে, দেখো তো শুদ্ধ বানান কিন্তু হচ্ছে ভৌগোলিক, অপশন বি। ভৌ, প্রথম মনে রাখবে একটি কৌশল হচ্ছে প্রথম ও হবে, তারপর ও হবে, তারপর রস্যই হবে, যুক্ত হয়ে কিন্তু ভৌগোলিক বানান হচ্ছে। তো এটি কিন্তু ভূগোলের সাথে ইক প্রত্যয় যুক্ত করে এই ভৌগোলিক বানান হয়েছে। তবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, চলো। কোশ্চেন নাম্বার 4, তদবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো এটি কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে হবে তৎ প্লাস অবধি বা অবধি, এটা কিন্তু যুক্ত করলে হয় তদবধি। তো এখানে দেখো তৎ প্লাস অবধি, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তো এটি কিন্তু ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে হয়েছে। প্রথম দেখো খণ্ডের বা এখানে ত থাকতে পারে, তারপরে যদি অকার থাকে তো উভয়ে মিলে পরিবর্তিত হয়ে কিন্তু দতে পরিণত হয়। এই দতে পরিণত হচ্ছে এই খণ্ডের ত এবং এই অ যুক্ত হয়ে। তবে নেক্সট কোশ্চেন দেখে নেবো, চলো। কোশ্চেন নাম্বার 5, অবদান শব্দে অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো অব উপসর্গ কিন্তু এটি ব্যবহৃত হয়েছে সম্যক অর্থে, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো অবদান বলতে কিন্তু বিশেষ বা সম্যক কিছু কীর্তিকে বোঝায়। এখানে অব উপসর্গটি কিন্তু সম্যক বা উৎকর্ষ অর্থে ব্যবহার করা হয়। তো ফার্স্ট অপশন দেখো কি আছে, নিকৃষ্ট, অপশন এ। এখানে কিন্তু অবজ্ঞা বা অবরোধ শব্দে এখানে অব উপসর্গটি নিকৃষ্ট বা অধ অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো অপশন সি আছে নিচে। অবরোহণ শব্দে এটি কিন্তু নিচে নামা অর্থে ব্যবহৃত হয়। নেক্সট লাস্ট অপশন দেখো আছে বিশেষ। তো বিশেষ অর্থে সাধারণত কিন্তু বি বা প্র উপসর্গ বসে। কি বললাম আমি, বি বা প্র উপসর্গ কিন্তু ব্যবহৃত হয়। তো নেক্সট কোশ্চেন দেখে নি, চলো। হাতে খড়ি কোন সমাসের উদাহরণ? তো হাতে খড়ি এটি কিন্তু হচ্ছে অলুক বহুব্রীহি সমাস হবে। তো অপশন এ দেখো কারেক্ট আনসার হচ্ছে। কেন না, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে কিন্তু হাতে খড়ি বলা হচ্ছে। তো এখানে পূর্বপদের বিভক্তি হচ্ছে হাতে, তয়ের একার এ যুক্ত হচ্ছে পূর্বপদের বিভক্তি, এটা কিন্তু লোপ পায় না। এবং এটির দ্বারা হাত বা খড়িকে না বুঝিয়ে এটি কিন্তু একটি বিশেষ অর্থকে বোঝানো হয়েছে, বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝানো হয়েছে। নেক্সট অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেবো একটু। দেখো আছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তো পারস্পরিক একই কাজ বোঝালে এটি কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হয়, যেমন হাতাহাতি, এটি কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। তো নেক্সট দেখো আছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তো মাঝের পদ যদি লোপ পায় এরকম বোঝালে তাকে কিন্তু মধ্যপদলোপী বোঝায়, যেমন সিংহাসন, এটি কিন্তু মধ্যপদলোপী সমাসের আদর্শ একটি উদাহরণ। নেক্সট লাস্ট অপশন দেখো আছে উপপদ তৎপুরুষ সমাস। তো কৃদন্ত পদের সাথে উপপদের সমাস যুক্ত হয়, যেমন যদি আমি বলি পকেট মার, এটি কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট কোশ্চেন, ধিক তারে
শতধিক নির্লজ্জ যে জন, এখানে ধিক কোন অব্যয়? তো অপশন কি আছে দেখো, ফার্স্ট আছে সমুচ্চয়ী, নেক্সট দেখো পদান্বয়ী, অনন্যয়ী, এন্ড লাস্ট অপশন দেখো অনুকার। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন সি, অনন্যয়ী কারেক্ট আনসার হচ্ছে। তো যে অব্যয় বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে মনের ভাব অর্থাৎ কোনো নিন্দা করা বা ধিক্কার করা বোঝায় বা প্রকাশ করে তাকে কিন্তু অনন্যয়ী পদ সেখানে ব্যবহৃত হয়। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেবো একটু। ফার্স্ট দেখো আছে সমুচ্চয়ী, তো দুটি পদ বা বাক্যকে যুক্ত বা বিযুক্ত করে। কোন কোন শব্দ দ্বারা যুক্ত করা হয়, যেমন এবং দিয়ে অথবা দ্বারা যুক্ত হয় দুটি বাক্যকে, এরকম বোঝালে সেটা কিন্তু সমুচ্চয়ী অব্যয় পদের উদাহরণ হয়। নেক্সট অপশন বি আছে দেখো পদান্বয়ী, তো বাক্যের সাথে অন্য পদ যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করলে সেটি কিন্তু পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হয়, যেমন ছাড়া বা বিনা দ্বারা কিন্তু যুক্ত করা হয়, ছাড়া বা বিনা দ্বারা কিন্তু যুক্ত হয়। নেক্সট লাস্ট অপশন আছে দেখো অনুকার অব্যয়, তো এটি কি হয়, ধ্বনি বা শব্দের অনুকরণ এখানে বোঝায়, যেমন ঝমঝম একটি আদর্শ উদাহরণ হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, বর্ণ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো বর্ণ শব্দের স্ত্রীলিঙ্গ কি হচ্ছে, অপশন কি আছে, ফার্স্ট দেখো আছে বর্ণানী, নেক্সট দেখো বন্যা, বনানী, এন্ড লাস্ট অপশন দেখো বুনো। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, বন্যা। তো বর্ণ শব্দের শেষে আ প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ কিন্তু বন্যা শব্দ গঠিত হয়েছে, বর্ণ এর শেষে আ যুক্ত হয়ে কিন্তু বন্যা গঠিত হয়েছে, এটি একটি স্ত্রীলিঙ্গ পদ। তো নেক্সট দেখো আছে বনানী, অপশন সি, এটি কিন্তু বন শব্দের স্ত্রীলিঙ্গ পদ বা বৃহৎ বন অর্থেও কিন্তু ব্যবহার করা হয় বনানী। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, এবার আমি পরীক্ষায় পাশ করব, এটি কোন কাল? তো এটি কোন কাল হচ্ছে, পরীক্ষায় পাশ করব, এটি কিন্তু সাধারণভাবে একটি ভবিষ্যৎ কাল হচ্ছে। তো অপশন এ দেখো সাধারণ ভবিষ্যৎ আছে সঠিক আনসার, যে কাজটি ভবিষ্যতে সাধারণভাবে ঘটবে বা সম্পন্ন হবে বোঝাচ্ছে এখানে, তাই এটি কিন্তু সাধারণ ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। তো নেক্সট অপশন কি আছে, ঘটমান ভবিষ্যৎ, অপশন বি। তো ভবিষ্যতে কোনো কাজ যদি চলতে থাকবে এরকম বোঝায় তাহলে কিন্তু ঘটমান ভবিষ্যৎ হয়। তাহলে আমি এর উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি পড়তে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে করতে থাকবো কোনো কাজ, এরকম বোঝাচ্ছে, তো সেটি কিন্তু ঘটমান ভবিষ্যৎ হচ্ছে। নেক্সট দেখো আছে পুরাঘটিত ভবিষ্যৎ, তো ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝালে সেটা পুরাঘটিত ভবিষ্যৎ হয়, যেমন যদি বলি সে কাজটি করে থাকবে, অর্থাৎ তার কাজটি সম্পন্ন হয়ে গেছে হতে আগেই, তো এটি কিন্তু পুরাঘটিত ভবিষ্যতে আদর্শ একটি উদাহরণ হচ্ছে। নেক্সট লাস্ট অপশন দেখো সম্ভাব্য ভবিষ্যৎ, তো ভবিষ্যতে ঘটার সম্ভাবনা ব্যবহৃত হলে সেটি কিন্তু সম্ভাব্য ভবিষ্যৎ বলা হয় তাকে। নেক্সট কোশ্চেন, তিলে তৈল আছে, তিলে কোন কারকে কোন বিভক্তি? তো এটি কিন্তু অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হচ্ছে, অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। কেন হচ্ছে না, তিলের ভেতরে তৈল অবস্থান করছে, অর্থাৎ কোন স্থান বা জায়গা বোঝাচ্ছে, তাই এটি কিন্তু একটি অধিকরণ কারক। যেমন তিল যোগ এ, তো তিলের সাথে কিন্তু এ যুক্ত হয়ে এটি কিন্তু তিলে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তি যুক্ত হচ্ছে। তো অন্যান্য অপশনের ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। ফার্স্ট দেখো আছে অপাদানে সপ্তমী, তো অপাদানে কি হয়েছে, তিলে তৈল হয়, অর্থাৎ এখানে উৎপন্ন হওয়া বোঝালে সেটি কিন্তু অপাদান কারক হতো। নেক্সট আছে দেখো অপশন সি কর্মে সপ্তমী, তো যাকে আশ্রয় করে কর্তা কোনো কাজ সম্পাদন করে তাকে কিন্তু কর্মকারক বলা হয়। নেক্সট লাস্ট অপশন কর্তায় সপ্তমী, অর্থাৎ যে কাজ সম্পন্ন করে তাকে কর্তাকারক বা কর্তৃকারক বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে বাক্যে আশ্রিত খণ্ডবাক্য থাকে তাকে কি বলে? তো তাকে কিন্তু বলা হয় জটিল বাক্য, আশ্রিত খণ্ডবাক্য অবস্থান থাকলে। তো অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে। কেন হচ্ছে না, একটি প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকলে তাকে কিন্তু জটিল বা মিশ্র বাক্য বলা হয়ে থাকে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো সরল বাক্য, এটি একমাত্র কর্তা ও সমাপিকা ক্রিয়া এখানে থাকে সরল বাক্যে। নেক্সট দেখো আছে যৌগিক বাক্য, তো যৌগিক বাক্যে কিন্তু একাধিক স্বাধীন বাক্য অব্যয় দ্বারা যুক্ত থাকে। লাস্ট অপশন দেখো আছে মিশ্র বাক্য, তো ব্যাকরণে জটিল বাক্য ও মিশ্র বাক্য মূলত একই অর্থে ব্যবহার করা হয়, তবে পাঠ্য বইয়ে জটিল বাক্য পরিভাষাটি কিন্তু বিশেষভাবে ব্যবহৃত থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এটি কোন বাচ্য? তো এখানে কিন্তু ফার্স্ট অপশন রয়েছে কর্তৃবাচ্য, নেক্সট দেখো আছে কর্মবাচ্য, ভাববাচ্য, এন্ড লাস্ট অপশন দেখো আছে কর্ম কর্তৃবাচ্য।
তো এখানে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে কর্মবাচ্য, অপশন বি। কেন হচ্ছে না, এখানে কর্মের অর্থাৎ চোরের প্রাধান্য এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে হয়েছে। তো কর্তার সাথে কিন্তু এখানে দ্বারা অনুসর্গ যুক্ত হয়েছে, এই দ্বারা অনুসর্গ কিন্তু কর্তার সাথেই যুক্ত হচ্ছে। তো এটি কিন্তু কর্মবাচ্যের একটি আদর্শ উদাহরণ হচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, কর্তৃবাচ্য। এখানে কিন্তু কর্তার প্রাধান্য থাকবে এবং ক্রিয়া কর্তাকে অনুসরণ করে যদি চলে তাহলে সেটি কর্তৃবাচ্য হবে। নেক্সট হচ্ছে দেখো ভাববাচ্য, অপশন সি। তো ক্রিয়ার ভাবের প্রাধান্যই এখানে বেশি প্রকাশ পায়, যেমন আমার যাওয়া হলো না, এরকম বোঝালে সেটি কিন্তু ভাববাচ্য হচ্ছে। নেক্সট লাস্ট অপশন আছে দেখো কর্ম কর্তৃবাচ্য। তো কর্মই যখন কর্তার মতো এখানে কাজ করে, যেমন যদি বলি বাঁশি বাজে, তো এটি কিন্তু কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ হচ্ছে। নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ উক্তিতে প্রশ্নবোধক বাক্য থাকলে পরোক্ষ উক্তিতে তা কি হয়? তো এটি কিন্তু প্রত্যক্ষ উক্তিতে যদি প্রশ্নবোধক থাকে, পরোক্ষ উক্তিতে গিয়ে কিন্তু সেটি নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যে পরিণত হয়। তো অপশন সি দেখো সঠিক উত্তর হচ্ছে। তো এখানে কিন্তু উক্তি পরিবর্তনের সময় প্রশ্নবোধক বাক্য সাধারণত সর্বদাই সাধারণ থাকে বা বিবৃতিমূলক বাক্য সেখানে পরিবর্তন করতে হয়। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, যে নারীর স্বামী বিদেশে থাকে এক কথায় কি বলে? তো ফার্স্ট অপশন কি আছে, প্রসিত পত্রিকা। নেক্সট আছে দেখো খণ্ডিতা, অপশন সি দেখো বিরোহিনী, এন্ড লাস্ট অপশন আছে দেখো কল হান্তরিতা। তো যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে কিন্তু প্রসিত ভর্তিকা বলা হয়। তো অপশন এ তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। প্রসিত অর্থ কিন্তু বিদেশে অবস্থানরত, আর ভর্তিকা অর্থ স্বামী বোঝায়। তো নেক্সট অপশন দেখো আছে খণ্ডিতা, অপশন বি। তো এটি কিন্তু যে নারীর স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়ে প্রাতে তার কাছে ফিরে আসে তাকে খণ্ডিতা বলা হয়। নেক্সট অপশন আছে দেখো বিরোহিনী, অপশন সি। তো যে নারী প্রিয়জনের বিচ্ছেদে কাতর হয়ে পড়ে তাকে বিরোহিনী বলা হয়। আর লাস্ট অপশন আছে দেখো কাল হান্তরিতা। তো যে নারীর স্বামীর সাথে কলহ করে পরে অনুতপ্ত প্রকাশ পায় তাকে কিন্তু কাল হান্তরিতা বলা হয়। চলো তো নেক্সট কোশ্চেন, কই মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি? তো কই মাছের প্রাণের অর্থ কিন্তু হচ্ছে যা সহজে মরে না। তো অপশন বি সঠিক আনসার হচ্ছে। কই মাছ জল থেকে তোলার পরও দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। তো সেই বৈশিষ্ট্য থেকেই কিন্তু এই বাগধারার উৎপত্তি হয়, যার অর্থ হচ্ছে চরম প্রতিকূলতাকেও টিকিয়ে রাখা বা টিকে থাকা। তো ফার্স্ট দেখো অপশন আছে দীর্ঘজীবী, অনেকদিন বাঁচে এমন, তবে এই বাগধারাটির প্রকৃত অর্থ কিন্তু এখানে প্রকাশ পায়নি। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, অন্ধকার শব্দে সমার্থক শব্দ নয় কোনটি? তো এখানে কি আছে অপশন দেখো, ফার্স্ট আছে তিমির, এটি কিন্তু অন্ধকারের সমার্থক শব্দ। তমসা মানেও কিন্তু অন্ধকার, আধার মানেও অন্ধকার। তো লাস্ট অপশন দেখো অংশু শব্দ, এটি কিন্তু অন্ধকারের সমার্থক শব্দ নয়। তো অপশন ডি তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। অংশু শব্দের অর্থ হচ্ছে কিন্তু কিরণ বা আলো, তাই এটি হচ্ছে অন্ধকারের বিপরীত একটি শব্দ। নেক্সট কোশ্চেন দেখো, কুঞ্জ, কুঞ্জ শব্দের অর্থ কি? তো কুঞ্জ শব্দের অর্থ হচ্ছে উপবন বোঝায় বা বাগান বোঝায়। তো অপশন এ দেখো বাগান বা উপবন আছে, কারেক্ট আনসার হচ্ছে। তো লতা পাতায় ঘেরা ছোট সুন্দর বাগান বা কোনো স্থানকে কিন্তু এই কুঞ্জ বা নিকুঞ্জও বলা হয়। নেক্সট কি আছে পাখি। তো পাখি শব্দের সমার্থক শব্দ কিন্তু হয় খেচর হয়, বিহঙ্গ হয়। নেক্সট দেখো আছে হাতি, অপশন সি। তো হাতি এর সমার্থক শব্দ কিন্তু গজ বোঝায় বা হস্তি হয়। নেক্সট দেখো নদী আছে, তো নদী শব্দের সমার্থক শব্দ তটিনী, স্রোতস্বিনী বা প্রবাহিনী, এগুলো কিন্তু নদী এর সমার্থক শব্দ। চলো তো নেক্সট কোশ্চেন দেখবো, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? তো এই কাব্যগ্রন্থটি কিন্তু রচনা করেছেন ফারুক আহমদ। অপশন এ সঠিক আনসার হচ্ছে, এটি ইসলামী রেনেসার কবি ফারুক আহমদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। নেক্সট দেখো আছে জসিম উদ্দিন, অপশন বি, তিনি পল্লী কবি, তার বিখ্যাত রচনা হচ্ছে নকশিকাতার মাঠ। নেক্সট অপশন সি আছে দেখো আল মাহমুদ, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিল। নেক্সট অপশন ডি দেখো আহসান হাবিব, তার বিখ্যাত কাব্যগ্রন্থ কিন্তু রাত্রি শেষ। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? তো নীলদর্পণ নাটক কিন্তু রচনা করেছে দীনবন্ধু মিত্র। অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো তিনি কিন্তু নীল চাষীদের ওপর ব্রিটিশ নীলকরদের অমানসিক যে অত্যাচার চলতো সেই কাহিনী নিয়েই 1860 সালে এই বিখ্যাত নাটকটি রচনা করেছিলেন। তো বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নেব। ফার্স্ট দেখো আছে মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু এই নাটকটি অর্থাৎ নীলদর্পণ নাটকটিকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন, কিন্তু এর মূল রচয়িতা তিনি নন।
নেক্সট অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন ঔপন্যাসিক। নেক্সট অপশন ডি দেখো গিরিশচন্দ্র ঘোষ, তিনি প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা, তবে নীল দর্পণের রচয়িতা কিন্তু তিনি নন। নেক্সট কোশ্চেন, অন্তঃস্থ ধ্বনিটির উচ্চারণের স্থান কোথায়? তো এটি কিন্তু অন্তঃস্থ ধ্বনিটি তালুতে উচ্চারিত হয়। অপশন বি দেখো সঠিক আনসার হচ্ছে। তো এখানে অন্তঃস্থ ছাড়াও কিন্তু অন্তর্য উচ্চারিত হয় বা অন্তঃস্থ, এই দুটি ধ্বনি কিন্তু তালুতে উচ্চারিত হয়, এদের উচ্চারণের স্থান, তাই এদেরকে কিন্তু তালব্য ধ্বনিও বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, কণ্ঠ, অপশন এ। তো কণ্ঠ এটি কিন্তু রয়েছে ক থেকে উম পর্যন্ত, যে পাঁচটা ধ্বনি রয়েছে ক খ গ ঘ উম, এই টোটাল পাঁচটা ধ্বনিকে কিন্তু কণ্ঠ ধ্বনি বলা হয়। নেক্সট আছে দেখো দন্ত, অপশন সি। তো এটি কিন্তু ত থেকে দন্তান্ন, ত থেকে দন্তান্ন এই পাঁচটা ধ্বনিকে কিন্তু দন্তধ্বনি বলা হয়। নেক্সট লাস্ট অপশন দেখো ওষ্ঠধ্বনি, তো ওষ্ঠধ্বনি কিন্তু বলা হয় প থেকে ম পর্যন্ত, এই টোটাল পাঁচটা ধ্বনিকে কিন্তু ওষ্ঠধ্বনি বলা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা প্রত্যেকে কাউন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করবে কে কত স্কোর করলে, কার কতগুলো আনসার সঠিক হলো। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নেবে, ভালো থাকবে। আজ এ পর্যন্তই থাকছে, বাই।